কালকে স্পেন আর ফ্রান্সের খেলা রাতে 1টা বাজে। তো স্পেন কি কি করলে, টুকটাক জিনিস করলে ওরা আসলে জিতার চান্সেসটা ওদের বেড়ে যাবে, সেগুলো নিয়ে আসলে আমি কথা বলবো। এগুলো পুরাপুরি পার্সোনালি আমার অ্যানালাইসিস, ঠিক আছে? আমি যেটা মনে করি আমি সেটাই বলবো। তো আসেন আমরা স্ক্রিনে যাই। আমরা এখানে মোটামুটি দুটো টিমেরই একই সিমিলার একটা ফরমেশন দেখি স্টার্টিংয়ে। 4-2-3-1 এটা দুটো টিমই মোটামুটি করে থাকে। তো আমি যেটা মনে করি যে এখানে যে প্রপার দুইটা মিডফিল্ডার দুটো টিমে আছে, যে স্পেনে আছে রদ্রি পেদ্রি বা রদ্রি ফ্যাবিয়ান রুইজ, আর ফ্রান্সের আছে র্যাবিওট আর কনে। তো এই চারজনের মধ্যে আসলে স্পেন আগায় থাকবে, মিডফিল্ড ব্যাটেলে স্পেন আগায় থাকবে। ওভারঅল অন্য কোনো দিক দিয়ে আগায় না থাকতে পারলেও এই দিক দিয়ে অ্যাটলিস্ট আগায় থাকবে। তো স্পেনে যেটা করতে হবে, পুরোপুরি মিড কন্ট্রোলটা রাখতে হবে ওদের। এই দুইজন তিনজন অলমোস্ট সহ এই তিনজন যেন কোনোভাবে বল লুজ না করে। বল লুজ করলে মিড ব্যাটেলে ফ্রান্স জিতে গেলে, একবার জিততে পারলে অলিসে যে কোনো একভাবে পাস বাইর করে ফেলাবে ভাই। এই থ্রু বল একটা বের করে ফেলালে ভাই ফ্রান্স ভাঙা চোরে ঢুকে যাবে, ঠিক আছে? তো হ্যাঁ, অবশ্যই মিড ব্যাটলটা জিততে হবে। আর আমার মতে কালকে ওয়ার জাবালের জায়গায় ফেরান টোরেসরা খেলা দিতে পারে। তো ফেরান টোরেস যদি খেলায়, ফেরান টোরেসে কালকে জ্বলতে হবে, ওর ভালো খেলতে হবে। ও বার্সার সিজনের লাস্টের দিক দিয়ে মোটামুটি গোল দিতেছিল ভালোই। ও বলতেছিল যে আই এম ব্যাক, সবাই হুশ এরকম সেলিব্রেশন দিতেছিল। তো হ্যাঁ, এরকম টাইপের ওই শার্ক, আমরা যে শার্ক বলি, শার্ক টরেস, এই শার্ক টরেসটা ওর ভিতর থেকে আনতে হবে। আর যদি ওয়ার্জাবেল খেলে তাহলে তো খেলাইলে। আর বাইনার জায়গায় আমি যতটুকু মনে করতেছি মেবি নিকো উইলিয়ামস পুরোপুরি ফিট আছে এখন। ওরা নামাইতে পারে প্রথম থেকে, ওরা প্রথম থেকে না নামাইলেও হাফ টাইমের পরে মোটামুটি নামাই দিবে। আর ইয়ামাল আর নিকো উইলিয়ামসের কি জুটি, এটা আমরা এর আগেও দেখছি ন্যাশনাল লিগে। ফ্রান্সের ডিফেন্স অসাধারণ, ঠিক আছে? ওয়ার্ল্ড ক্লাস একটা ডিফেন্স। ওদের সালিবা আছে, উপামেকন আছে, এরা ওয়ান অফ দ্য গ্রেট এখনকার মধ্যে, ঠিক আছে? তো ওদের ভাইঙ্গা ঢোকাটা একটু টাফ হইলেও আমি যতটুকু মনে করি ইয়ামাল এগুলো পারবে। ইয়ামাল একটা আলাদাই লেভেলের ট্যালেন্টেড প্লেয়ার। তো মোটামুটি ক্রসে খেলতে হবে, যেসব ছোট পাস এগুলোও ঠিক আছে স্পেনের, বাট ওদের ক্রসটাও কালকে খেলতে হবে, না হলে এই ডিফেন্স ভাঙাটা একটু টাফ হবে। হ্যাঁ এটাই। আর হ্যাঁ, ডিফেন্সে কোনো স্পেস দেওয়া যাবে না যেন ওদিক দিয়ে ওই ডুয়ে, ডেমবেলে বা এমবাপে এগুলো যেন রান নিয়ে ঢুকে যেতে না পারে। আমি ভাই সত্যি কথা বলতে ডুয়ের থেকে বেশি ডরাইতেছি বারকোলারে, কারণ যেই স্পিড, এই স্পিডটা যদি একবার দৌড় দেয়, এই পেদ্রো পোরো বলেন, কুবার্সি বলেন বা লাপোর্তে বলেন, ওরা ভাই ঠেকাইতে পারবে না ওদের, ঠিক আছে? তো হ্যাঁ এটাই, ওদের একটু বুঝে শুনে খেলতে হবে, একটু হালকা একটু ব্যাক থেকে খেলতে হবে, বেশি হাই লাইন না মেনটেন না করলেই বেটার আমার মতে। না হয় যে কোনো সময় থ্রু বল দেওয়া বাইর করে ফেলাইতে পারে বল। এই তো, এই টুকটাক জিনিস যেটা আমি মনে করি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, অ্যান্ড আপনি যদি আমার সাথে একমত হন তাহলে ভিডিওটা রিয়েক্ট করে দেবেন। ধন্যবাদ।